একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়েদের কাজের মনে হয় আর কোনো শেষ নেই। আমাদের মনে হয় যে একটার পর একটা কাজ আমাদের হাতের কাছে থাকেই। একটা শেষ করে আরেকটা কাজ আমাদের শুরু করতে হয়। আর সেই সময় যদি কেউ একটু হেল্প করে, কারো সাথে যদি মিলে-ঝিলে কাজগুলো করা যায়, তাহলে মনে হয় যে সেই কাজগুলো মনে হয় আরো সহজ হয়ে যায়। তো আজকে আমার মেয়ে আমাকে অনেক কাজে হেল্প করেছে। আমার কাজগুলো মনে হচ্ছিল যে অনেক সহজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আশা করছি যে যেখান থেকে বসে আজকের ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকালকে বট রান্না করেছিলাম, তো অনেকটুকু বট ছিল। তাই ভাবলাম আজকে সকালে চালের রুটি বানাই। তো চালের রুটি বানিয়েছি আর বট গরম করে নিয়েছি। তো রাইসার বাবা অলরেডি খেয়ে ফেলেছে, খেয়ে অফিসে চলে গিয়েছে। আর আমি আজকে নাস্তা করে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে স্কুল থেকে এসে নাস্তা করি, তো আজকে নাস্তাটা করেই বের হয়ে গেলাম। রাজকে নিয়ে স্কুলে যাচ্ছি। রাজ আজকে স্কুলের জুতা পরেনি, স্কুলের জুতা ছাড়াই বাসা থেকে বের হয়ে গিয়েছে। ইদানিং হচ্ছে বাচ্চাটা আমার স্কুলে যেতে চায় না। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করে যে আমি স্কুলে যাব না। তারপরেও ওকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম। তো স্কুল শেষ করে একদম বাসায় চলে আসছি। আসার পর আজকে রাইসার স্কুল বন্ধ ছিল, ওর পরীক্ষা চলতেছিল, তো একদিন মাঝখানে বন্ধ পড়েছে। তো বাসায় ছিল, তো ও যেহেতু বাসায় ছিল ওকে বললাম যে আসো একটু আম্মুর সাথে কাজ করো। কোনো কাজেই তো হাত দেয় না, তো আজকে বললাম যে আসো দুইজন মিলে একটু কাজ করি, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তাই একটু আমাকে হেল্প করছিল। আর একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমার মেয়ের কি হয়েছে। হ্যাঁ, অনেকে আছে যারা পুরনো আমার ব্লগ আগে দেখতেন, তারা হয়তোবা দেখেছেন যে রাইসা ভালো ছিল আগে। হঠাৎ করে ওর স্কিনে একটু সমস্যা দেখা দিয়েছে, আর একটু না, আসলে সমস্যাটা অনেক বড়ই। প্রায় ১ মাস থেকে ১৫ দিন ১ মাস বা ১.৫ মাসের ভিতরে ওর হচ্ছে ফুল স্কিনে এরকম সাদা সাদা হয়ে গেছে। আসলে আমাদের হচ্ছে গিয়ে ভাবারও বাইরে ছিল যে এত দ্রুত এই জিনিসটা এইভাবে ছড়িয়ে যাবে, আমরা আসলে বুঝতেও পারিনি। কেউই না, আসলে কেউই বুঝতে পারি না। ডাক্তারের কাছে আমরা যখন দেখাচ্ছিলাম, শুরুতেই তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ১০-১৫ দিন পরেই। ডাক্তার নিজেও দেখে অবাক হয়ে গেছে যে এত তাড়াতাড়ি বাচ্চাটার এরকম সমস্যা হলো, বা এই জিনিসটা এত তাড়াতাড়ি ছড়ায় না, এত দ্রুত কারোই হয় না, কিন্তু ওর এত তাড়াতাড়ি কিভাবে হয়ে গেল। আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না আসলে এত তাড়াতাড়ি কিভাবে ছড়ায়। আবার আমাদের একটু ভুল ছিল। দেখা গেছে আমরা আসলে এরকম কোনো কিছু শুরু থেকে দেখে অভ্যস্ত না বা দেখি নাই। ওর যখন ঘাড়ের পাশে অল্প একটু জায়গাতে এই জিনিসটা হয়েছিল, তখন আমরা আসলে বুঝতে পারিনি। আমরা হয়তোবা ভেবেছিলাম অন্য কিছু একটা, যেটাকে সুল্লি বলা হয়, সাদা সাদা হয়ে যায় শরীরে। আমরা শুরুর দিকে ভেবেছিলাম হয়তোবা ওর ওইটা হয়েছে। তো ওর আব্বু বলল যে সিলিকট প্লাস একটা শ্যাম্পু বা এরকম একটা শ্যাম্পু আছে, ওইটা হচ্ছে ফার্মেসি থেকে নিয়ে এটা ব্যবহার করলে নাকি এই জিনিসটা চলে যায়। তখন একদমই অল্প ছিল, তো ওইভাবে বুঝিও নাই। তো ওই শ্যাম্পুটা আমরা যখন ফার্মেসিতে যেয়ে চেলাম, ওনার কাছে চাওয়ার পর ওনার কাছে ফার্মেসিতে ছিল না আর কি, আমাদের পাশেই বাসার পাশে যে ফার্মেসিটা ছিল ওনার কাছে ছিল না। তো উনি বলল যে ওইটা আমাদের কাছে নাই, বাট চুলি বা চুলের জন্য হচ্ছে এর থেকে ভালো একটা শ্যাম্পু আমাদের কাছে আছে, চাইলে ওইটা নিতে পারেন। তো আমি ওই শ্যাম্পুটা নিয়ে আসি। আমি ভেবেছিলাম হয়তো বা শ্যাম্পুটা আসলে ভালো হবে বা কোনো কিছু একটা। তো ওই শ্যাম্পুটা নিয়ে এসে ওকে গোসল করানো হয় কয়েকদিন, ৪-৫ দিনের মতো। তো মেয়ে আসলে আমার দিতে চাচ্ছিল না, তা ছোট মানুষ, আমি ভেবেছিলাম হয়তো বুঝতে পারতেছে না, ছোট মানুষ তো, ও দিতে চাচ্ছিল না। আমি বললাম যে বাবা দাও, দিলে এটা ভালো হয়ে যাবে। তো ওই শ্যাম্পুটা ব্যবহার করেছে সপ্তাহখানেক হবে। আর এর ভিতরে হচ্ছে ওর এই সমস্যাটা আরও বাড়তেছিল। তোর বাবা তখন ঢাকা থাকে, আমরা গাজীপুরে থাকি। তখন ওর বাবা যখন শুক্রবারে বাসায় যায়, যাওয়ার পরে দেখে যে মেয়ের এরকম অবস্থা হয়ে গেছে। তো ওর বাবা বলতেছে যে এরকম হলো, তুমি এখনও ঢাকায় নিয়ে আসছো নাই কেন, বা ডাক্তার দেখাও নাই কেন? তো অনেক রাগারাগি করার পর আমরা হচ্ছে, ও শনিবারে অফিস করতে ঢাকায় চলে আসে, আমরা ২-১ দিন পর ঢাকায় আসি। এর ভিতরে আরও অনেকটা শরীরে ছড়ায় গেল। পরে ডাক্তার দেখাইলাম এভাবে করে ৩ মাস ৪ মাস করে একেকটা ডাক্তার দেখালাম। যখনই ২-৩ মাস দেখানোর পর কোনো কাজ হয় না, ওইখান থেকে যে আমরা আরও একটা ভালো ডাক্তার দেখাই। এরকম করতে করতে প্রায় অনেকটা দিন বা অনেক মাস চলে গেছে আর কি।
ওকে ডাক্তার দেখাই, একটার পর একটা চেঞ্জ করে কোনো কাজই হয় না। তো শেষ পর্যন্ত আমরা যতগুলো ডাক্তার দেখাই আর কি, সব ডাক্তারগুলাই বলেছিল যে ওকে আল্ট্রাভায়োলেট থেরাপি আছে একটা, ওইটা দিতে। ওইটা নাকি এই মানে যাদের এরকম স্কিন সাদা হয়ে যায় তাদের জন্য ওই থেরাপিটাই হচ্ছে লাস্ট, একদম লাস্ট চিকিৎসা, ওইটা দিলেই ভালো হয়। তো ওর যেহেতু একদম ফুল পুরো স্কিনে ছড়িয়ে গেছে, তো ওকে হচ্ছে হসপিটালে নিয়ে যেয়ে থেরাপিটা দিয়ে নিয়ে আসতে হবে। ওই মেশিনটা যেহেতু অনেক বড়, তো ওইটা হসপিটালেই থাকে, ওইটাতে আমাদের যেয়ে নিয়ে দিতে হবে। আমরা থেরাপি দিই, কন্টিনিউ করি 3 মাস। থেরাপি দিয়ে আমরা কোনো রেজাল্টই পেলাম না, কোনো ভালো তো হলোই না। মনে হয় যে দ্রুত সব কিছু অনেক দ্রুত ছড়িয়ে যাচ্ছিল। তো এখন পর্যন্ত আমরা ওষুধ খাওয়াচ্ছি। অন্য একটা ডাক্তার পেলাম অনেক দূরে এসে, তো ওই ডাক্তারের ওষুধ আলহামদুলিল্লাহ কাজ করতেছিল। বাট আমরা থেরাপি ফার্স্টে এই থেরাপিটা দিয়ে যে ভুলটা করেছি, ওই থেরাপির থেকে উল্টা আরেকটা রিয়াকশন করলো। ওই সমস্যাটার কারণে আবার সেই ওষুধটা বন্ধ রাখলাম প্রায় 5 মাস 6 মাসের মতো। এখন আবার সেই ওষুধটা খাওয়াচ্ছি। দোয়া করবেন যেন রাইসা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আসলে ছোট মানুষ তো, ও তো ওইভাবে বোঝে না, বাট আমাদের অনেক কষ্ট হয়। আর আশেপাশে যারা দেখে হঠাৎ করে ওকে, আসলে সবাই তো ভালো দেখেছে যেহেতু একদম হঠাৎ করে সবকিছু হয়ে গেছে কয়েক মাসের ভিতরে। তো যারা দেখে আর কি, তারা নিজেরাও অবাক হয়ে যায় যে ওর তো ওই দিনই দেখলাম ভালো, হঠাৎ করে এরকম কিভাবে হলো। জানি না, আল্লাহ পাক ভালো জানে কেন দিয়েছে বা কতদিনে ভালো করবে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এদিকে আমি বাসার টুকিটাকি অনেক কাজ কিন্তু করে নিয়েছি, দুপুরে রান্নাবাড়া করে নিয়েছি, সেই সাথে আরও টুকিটাকি অনেক কাজ করে নিয়ে আসলাম। এখানে রাজশাহীর বাবা গতকালকে রাত্রে হচ্ছে ডিম নিয়ে আসছিল, তো ডিমটা রাত্রে গুছিয়ে রাখি নাই, টেবিলের উপরেই ছিল। এখন ভাবলাম যে ডিমটা বের করে রেখে দেই। তো আজকে ভেবেছিলাম যে ডিমগুলো ধুবো না, এমনিতেই রেখে দেবো। তো ডিমগুলো দেখলাম যে অনেক ময়লা, ভাবলাম যে ধুয়ে রেখে দিই। তো ওদিকে রান্নাও চুলায় হচ্ছিল আর এদিকে আমি এই কাজগুলোও করে নিচ্ছিলাম। তো ডিমগুলো আমি 2টা পাতিলে করে নিয়ে এখন পানিতে ভিজিয়ে রাখবো। আপনারা ডিম কিভাবে ওয়াশ করেন একটু কমেন্টে জানাবেন তো দেখি, আমার ডিম ওয়াশ করার সাথে আপনাদেরগুলো মিলে কিনা। আর আমি এখানে আজকে দেখাতেই পারলাম না ডিটেলসে কিভাবে আমি ডিমগুলো ওয়াশ করি। আমার চুলায় রান্না হচ্ছে, আমি ডিমগুলো পানিতে ভিজিয়ে রেখে আবারও রান্নার কাজে চলে গিয়েছিলাম। তো এখানে রান্নাও করতেছিলাম প্লাস হচ্ছে ডিমও পরিষ্কার করতেছিলাম, তাই আর ক্যামেরা অন করা হয়নি, কারণ ক্যামেরা অন করে কাজ করা অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। যাই হোক, এখানে আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এখন এগুলোকে রেখে দিচ্ছি। আর এখন পর্যন্ত যারা ব্লগটা কন্টিনিউ করছেন, একটাও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। সবগুলো ডিম আমি ঝুড়িতে নিয়ে নিচ্ছি, একটা বক্সে আসলে ধরছিল না তাই ঝুড়িতে করে রাখছি। আর এদিকে আমার ছেলেও চলে আসছে আম্মুকে হেল্প করার জন্য। রাজ আসলে আমি কোনো একটা কাজ দিলে সে হচ্ছে বসে থাকে না, চেষ্টা করে আমার সাথে সব কাজ করে ফেলার, বাট ও তো ছোট মানুষ, এভাবে পারে না। তারপরও এত সুন্দর মাশাআল্লাহ দিলে গুছিয়ে কাজ করে ও, মানে আমি যেভাবে কাজ করি সে মনে হয় যে আমার কাজগুলো শিখে ওইভাবেই করার চেষ্টা করে, বাট ওইভাবেই করে ও সেই কাজগুলো। এটা হচ্ছে সন্ধ্যার পরে রাজ বলছিল আম্মু একটু কেক বানাও, তো বাসায় সব কিছুই ছিল, তো ভাবলাম যে একটু চকলেট কেক বানিয়ে দিই। বাসায় অনেকটা চকলেট ছিল, এখানে আমি চকলেট কেক বানিয়েছিলাম আর তারা খুব পছন্দ করেছে কেকটা। কিন্তু আমি এখানে যে কোকো পাউডারটা ব্যবহার করেছিলাম, কোকো পাউডারটা একটুও ভালো পড়েনি। খামটা যেহেতু ফেলে দিয়েছি তাই দেখাতেও পারছি না, যে অনেকে আছে আমরা কেক বানাই বাট কোকো পাউডার যদি ভালো না পড়ে কীরকম যেন একটা হয়েছে চকলেট কেকগুলো। খামটা থাকলে দেখিয়ে দিতাম, যারা হচ্ছে কোকো পাউডার কিনেন যেন ওই ধরনের পাউডারগুলো না কিনেন বা ওই পাউডারটা না কিনেন। কিন্তু খামটা আগেই ফেলে দিয়েছি তাই দেখাতে পারছি না। তো কেকটা খুব মজা হয়েছিল, বাট কোকো পাউডারটার জন্য কেকটা আসলে অতটাও ভালো লাগে নাই। যাই হোক, এখানে হচ্ছে রাইসার বাবা সেবাইয়ের ডিসকোন আইসক্রিমটা নিয়ে আসছিল, যেটা কিনা অনেক ভাইরাল।
আইসক্রিমটাও নিয়ে এসেছিল অনেকদিন আগে, বাট শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম যে এটা শেয়ার করি। এই তো সেই আইসক্রিমটা, আমার কাছে আইসক্রিমটা সব কিছুই ভালো লেগেছে, বাট আজকে চকলেটের মাঝখানে যে ক্যারামেল টাইপের একটা জিনিস দেওয়া ছিল, এই জিনিসটা মানে কামড়ে পড়লে এত বিরক্ত লাগে, আমার খুব মেজাজ গরম হয়েছে। যাই হোক, এই তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আর